হ্যালো মোহিত, অরবিন্দ স্যার তোমাদের সাথে আছে কি? আরে স্যার তো বেরিয়ে গেছিলেন ক্লাস শেষ হওয়ার পর। আচ্ছা ঠিক আছে। হ্যালো পুনিত, এই অরবিন্দ স্যারের আজকে কোনো এক্সট্রা ক্লাস ছিল তোমাদের? না না, আজ তো ক্লাসের পরেই স্যার তাড়াতাড়ি বাড়ি চলে গেছেন। বলেছিলেন আজ ওনাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ যদি বাবা টিউশন ক্লাস নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে তাহলে বাবা গেল কোথায়? আমি বলেছিলাম না এই মেয়েটা বড্ড অলক্ষণে। আরে পুজোর দিনে দেবতাদের আগমন ঘটে, সিংহাসন থেকে তাদের সরাতে নেই। নাগ দেবতা আমাদের রক্ষা করেন, আর তুমি আজকে যা কাণ্ড করেছো তাতে ওদের অপমান হয়েছে। ওনাদের অপমানিত হওয়ার ফল এটা যে ঠাকুরপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি ঠাকুরপোর কিছু হয় তার জন্য তুমি দায়ী হবে। মা মা আমি গোটা পাড়ায় খুঁজে নিয়েছি, কাকা সব বন্ধুদেরও জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ জানেন না কাকা কোথায়। জেঠিমা জেঠিমা তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? আমি যেভাবেই হোক বাবাকে খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে? ঈশা কি করছো তুমি? আমি একটা সময় একটাই প্রবলেম সলভ করতে পারি, আর এখন আমাকে বাবাকে খুঁজতে যেতে হবে। তুমি বাইক থেকে নামো, তাড়াতাড়ি নামো তুমি, প্লিজ। না, আমি নামবো না। তোমার প্রবলেম হলে তুমি আমাকে নিজে বাইক থেকে নামিয়ে দাও। এমনিতেও একজনের থেকে দুজন ভালো, দুজন মিলে বাবাকে খুঁজলে বাবাকে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। আরে ঈশা তুমি আমার কথাটা তো বুঝো। স্বামী ব্রহ্মচারী মশাই, প্লিজ তর্ক করে সময় নষ্ট না করে বাবাকে খুঁজতে সাহায্য করো। এবার চলো তাড়াতাড়ি। তুমি একদম পেছনে সরে বসবে, তুমি হ্যাঁ। টাচ করবে না আমাকে। আপনি এনাকে কোথাও দেখেছেন? আগে না। এক্সকিউজ মি, এই আপনি এনাকে কোথাও দেখেছেন এখানে আশেপাশে কোথাও? আন্টি, উনি হলেন আমার বাবা। ভালো করে দেখুন না, কোথাও তো দেখেছেন। না, আমি তো দেখিনি। ঈশা তুমি এইদিকে দেখো, হ্যাঁ। ওইদিকে দেখছি। এটা তো বাবার চশমা মনে হচ্ছে, কিন্তু এটা এখানে কি করে এলো? আবার কিছু। সূর্য, সূর্য, হে দেখো। বাবার চশমা তো এটা, তুমি এটা কোথায় পেলে? এটা ওখানে পড়েছিল। বাবা, তোমার কথা মতো আমাদের লোকেরা সূর্যর বাবাকে তুলে নিয়েছে, কিন্তু সূর্য চুপচাপ বসে থাকবে না। ও যেভাবেই হোক ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে। বাঘ শিকার করে কিন্তু শিকার হয় না। সূর্য হয়তো ওর বাবার কাছে পৌঁছবে, কিন্তু কোনোদিনও আমাদের কাছে পৌঁছতে পারবে না, কেননা যতক্ষণ ওর বাবার কাছে পৌঁছবে ওর বাবার প্রাণ হয়তো আর থাকবে না। আরে তোমরা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই বুড়ো, ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, আরে ছাড়ো। এই কি দেখছিস? গাড়ি চালাও। এর জন্য এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। মালিক বলেছে আজকে একে শেষ করে দিতে, বুঝেছিস? খুব ছটফট করছিল। ম্যাম, এই এই আপনি এনাকে কোথাও দেখেছেন? প্লিজ একটু মনে করে দেখুন না, প্লিজ। না না, দেখিনি। রাধা মাধব, বাবা অব্দি পৌঁছানোর পথ দেখাও আমাকে, প্লিজ।
প্লিজ। কার ফোন বাজছে? এই ফোনটা কার? ফোন আসছে। তোলো। আমি তোমাকে বলেছিলাম না আমরা দেবগড়ের শিব মন্দিরে দেখা করব। সূর্যের বাবাকে নিয়ে এখানে চলে এসো নাগ পঞ্চমীর পুজোর জন্য। ওখানে অনেক ভিড় থাকবে। সেই ভিড়েতে ওর বাবাকে একেবারে শেষ করে দেব, কেউ সন্দেহ করবে না। এটা তো বাবার জুতো, তাই না ঈশা? ভেতরে পুলিশ আছে, এদের থেকে বেঁচে আমাদের বাবাকে খুঁজতে হবে। যদি ওরা কোনোভাবে টের পায় তাহলে আরো মুশকিল হবে। তারপর নানা রকম প্রশ্ন করবে ওরা। ঈশা, তুমি এদিকে দেখো, আমি ওদিকে দেখছি। যাও। এক্সকিউজ মি, আপনি এনাকে কোথাও দেখেছেন? সূর্য এ এখানে কি করে এলো? এই চটপট কাজ শেষ করে এখান থেকে পালাতে হবে, বুঝেছিস? চল। দাঁড়ান। এই আপনারা এনাকে কোথাও দেখেছেন? ইনি আমার বাবা। প্লিজ একটু মনে করে দেখুন না। চল চল, সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান। এই আপনারা এনাকে এভাবে কেন নিয়ে যাচ্ছেন? কি হয়েছে না? আরে স্যার, কি আর বলবো, আসলে বাড়িতে ভূত প্রেত ছিল, তাই ওনার উপরে প্রভাব পড়েছে, তাই এখানে ঝাড়ফুঁক করাতে নিয়ে এসেছি। চলো চলো, সব ঠিক হয়ে যাবে। সূর্য, সূর্য, আমি ওদিকে সব জায়গায় খুঁজে নিয়েছি, সবার কাছে খোঁজ করেছি, কিন্তু বাবাকে পাইনি। তুমি কিছু জানতে পারলে? না, এইদিকেও আমি কিচ্ছু পাইনি দেখতে। সূর্য, আমাদের একবার মন্দিরের পেছনের দিকেও খুঁজে দেখা উচিত। আরে কোথায় যাবেন? ভেতরে প্রোগ্রামের প্রস্তুতি চলছে, তাই ভেতরে কেউ যেতে পারবেন না। আমার কথাটা একবার শুনুন, খুব আর্জেন্ট ব্যাপার। আমাকে আমি বললাম না যেতে পারবেন না। প্লিজ আমার কথাটা একটু বুঝুন। আমাকে বলছি তো যেতে পারবেন না। এখানে দাঁড়ান, দাঁড়ান এখানে। সূর্য, 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 হতে পারে গুন্ডারা বাবাকে ওদিকেই নিয়ে গেছে, কিন্তু আমরা যাবো কি করে ওদিকে? যদি বাবার কিছু হয় না, তাহলে সত্যি বলছি আমি পুরো পৃথিবীতে আগুন লাগিয়ে দেবো। সূর্য, এই সময় রাগের মাথায় নয়, শান্ত মাথায় কাজ করো। শান্ত হও। আরে আপনারা এখনো যাননি? যান এখান থেকে। প্লিজ আমার কথাটা একটু বুঝুন, আমাকে ভেতরে যেতে দেখুন, দিন। আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। আরে যাকে ডাকো ডাকুন। সূর্য, সূর্য, রিল্যাক্স, রিল্যাক্স, রিল্যাক্স। হ্যাঁ, সরি সূর্য, প্লিজ চলো এখান থেকে, প্লিজ, প্লিজ চলো।
তোরা মন দিয়ে শোন, এর ছেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই বুড়োকে এখান থেকে বাইরে বের করা খুব চাপ। তাহলে ওকে এখানে একেবারে শেষ করে দিই বস। বুঝতেই পারছি না যে কি করি। এই ঈশা, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। এখানে দাঁড়াও তুমি। সূর্য, বাবাকে খোঁজার জন্য আমাকে এটাই করতে হবে। তুমি রেডি আছো তো? পারফরমেন্সের সময় হয়ে গেছে, চলে এসো। যে করে হোক আমাকে বাবাকে বাঁচাতেই হবে, যে করে হোক আমাকে ওখানে পৌঁছতেই হবে। অদিতি, আংটিটা বের কর। কিন্তু মা, সূর্য আংটিটা কি করে পরাবে? আমার স্বামীর সমস্ত প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। হ্যাঁ সূর্য, বিন্দিকে আংটিটা পরা। আরে কি ভাবছিস, চলে আয়। হ্যাঁ, এই তুমি একলা এসছো কেন? তুমি তো জানো এখানে ডান্স পার্টনার ছাড়া পারফর্ম করা যায় না। তোমায় ফেরত যেতে হবে। যা কিছু হয়ে যাক, আমায় বাবাকে খুঁজতেই হবে। কোনো তো পথ দেখাও ভগবান, কোনো তো পথ দেখাও আমাকে। আমি হলাম ওনার সাথী। অদিতি, আংটিটা বের কর। কিন্তু মা, সূর্য আংটিটা কি করে পরাবে? আমার স্বামীর সমস্ত প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। হ্যাঁ সূর্য, বিন্দিকে আংটিটা পরা। এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিচ্ছু হবে না। আমাকে কোনো না কোনো পথ বের করতে হবে ব্যাক স্টেজে যাওয়ার জন্য। আমি কি আপনার জায়গায় পারফর্ম করতে পারি? প্লিজ দেখুন, আমার স্টেজে যাওয়া খুব প্রয়োজন, একজনের জীবনের ব্যাপার। প্লিজ প্লিজ বারণ করবেন না। থ্যাংক ইউ।
বাবা তো এখানেও নেই, তাহলে ওরা ওনাকে কোথায় নিয়ে যেতে পারে? যদি বাবার সঙ্গে কিছু খারাপ করে? দেখো, কিচ্ছু হবে না বাবার সাথে, কিচ্ছু হবে না বাবা। এই সময় আমাদের হেরে গেলে হবে না, আমাদের খুঁজতেই হবে বাবাকে। আমাদের যে করে হোক আজকে বাবাকে খুঁজতেই হবে। কিন্তু বাবা গেল কোথায়, কোথায় খুঁজে পাবো? মনে আছে তো আমাদের বস কি বলেছে? ওকে এমন ভাবে মারতে হবে যাতে কেউ সন্দেহ না করে যে ওকে খুন করা হয়েছে। আরে আমাদের কাছে অত টাইম নেই যে এই বুড়োকে অন্য কোথাও নিয়ে গিয়ে মারবো। এর ছেড়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখানেই ওর কাজ একেবারে শেষ করছে। সেই জন্য ওকে এবারে কিভাবে মারতে হবে আমি সেটা ভেবে নিয়েছি। মানে ওকে এবারে আমরা নয়, এই সাপ শেষ করবে। আমরা যে করে হোক বাবাকে খুঁজে বার করবই। আরে তোমরা এখানে কি করছো? ডান্স ছেড়ে এখানে এসেছো? ম্যানেজার তোমাদেরকে দেখতে পেলে সবার পেমেন্ট কেটে নেবে। চলো চলো যাও আবার। আরে কি দেখছো, চলে যাও স্টেজে। হ্যাঁ, সূর্য, সূর্য, এখন লড়াই করার সময় নয়। বাবা এখন বিপদে আছে, বাবাকে বাঁচাতে হবে আগে। চলো চলো। সূর্যকে ফোনে পেলি? মা, কতবার ফোন করলাম, সূর্য তো ফোনই তুলছে না। সরো, আমি নিজে যাবো। মা, মা, না, তোমার
তোমার পায়ের অবস্থাটা একবার দেখো। এই পানি তুমি 10 পাও এগোতে পারবে না, প্লিজ। হ্যাঁ মা, আপনার পা মুচকে গেছে তাই ফালতু খরচ, মানে আমি বলছি ফালতু ফালতু অনেক কষ্ট হবে। খবরদার, যদি কেউ আমাকে আটকেছে। মা না না কাকিমা দাঁড়াও, তোমার বিপি এমনিতেই হাই আছে, তার উপর তুমি দাঁড়াতে পারছো না, আর এখন তুমি হাঁটবে বলছো? কি করে বলো তুমি? একদম না। সূর্য ফোন তুলছে না, আমার যে কি ভয় লাগছে। কতক্ষণ হয়ে গেল, ঠাকুরপোরও কোনো খোঁজ পেলাম না আমি। এর আগে ঠাকুরপো কখনো এত দেরি করেনি। এখন যতক্ষণ না ঠাকুরপো বাড়ি ফিরছে, আমি অন্য জল ত্যাগ করে এখানে নাগ দেবতার পুজো করব আর ঠাকুরপোর ভালো থাকার জন্য প্রার্থনা করব। মন্দিরের একমাত্র এই অংশটাই বেঁচে রয়েছে যেখানে আমরা বাবাকে খুঁজিনি এখনো। যদি ওই গুন্ডারা এখনো মন্দিরে থেকে থাকে তাহলে বাবাও আশেপাশে কোথাও থাকবে। এখানে তো কিচ্ছু নেই। বাবা অবধি পৌঁছানোর একটাই রাস্তা আছে, ওই গুন্ডাগুলোকে গিয়ে ধরি আর ওদেরই মুখ থেকে বার করি যে বাবা কোথায় আছে। ব্যাস, অনেক হয়ে গেছে। সূর্য, সূর্য, এদিকে এসো। সূর্য, এই গেটটা পুরনো, সব জায়গায় ধুলোবালি আছে, কিন্তু এতে এই তালাটা নতুন, আর ওর উপরে এই আঙুলের চিহ্নটা টাটকা, দেখো। মানে এখানে অবশ্যই কেউ এসেছিল। বাবা, বাবা, আরে দাঁড়াও।